চেয়ার দেন, একটা চেয়ার নিয়ে আসেন। আমি শেষ করে পারি, আমি আপনার কথা জিজ্ঞাসা করতে। এটা বাংলা ফতোয়া, ঠিক না? আলোচনা করলে কেউ যদি উপস্থিত হয়ে যায়, এর হায়াত আছে, বোঝা গেল মুফতি সাহেবের হায়াত আছে, কথা কয় না। আল্লাহ আসলে হায়াতের মধ্যে বরকত দান করেন, এলিমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাশাআল্লাহ। এদেশের একজন তরুণ আলেমে দ্বীন, যার বয়ান শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে, অত্যন্ত তত্ত্বভিত্তিক আলোচনা করে। আল্লাহ তাআলা ওনার জেহেন জাকাত এত বেশি দিয়েছেন, আমি মাঝে মধ্যে অবাক হই যে এই মানুষটা এতগুলো হাদিস, আবার খণ্ড পৃষ্ঠা নাম্বার সহ মুখস্থ, এটা কিন্তু আসলে একটা আজীব কারবার, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এটার জন্য আমাদের এই সকল মানুষের দরকার, জাতির জন্য দরকার যে আল্লাহ তাআলা যেন এদের ইলমে আমলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আমিন বলেন। সব বিষয়ের সমাধান কোরআনে আছে। আমার বিজয় দিবস না থাকলে কোরআন কমপ্লিটলি হলো কেমন? আমার স্বাধীনতা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? আমার মাতৃভাষা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? এই সূরা রুমের 22 নম্বর আয়াত আমার মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করছে। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি, যেহেতু বিস্তারিত আলোচনার সময় নাই, তর্জমাটা অন্তত পক্ষে বলি। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুদরতের অন্যতম নিদর্শন হলো আসমান আর জমিনের সৃষ্টি। গোটা আসমান আল্লাহ বানাইছে। বলুন তো দেখি, আসমানের মধ্যে কোথাও কোনো পিলার আছে, কোনো খাম্বা আছে? পারবে কেউ এই জাতীয় সামিয়ানা বানাইতে? এনে কয়টা লাগাইছে দেখে? খাম্বার জন্য মানুষ দেখা যায় না, পিলারের জন্য খুঁটির জন্য মানুষ দেখা যায়, অথচ সামান্য একটু প্যান্ডেল বানায়। আর আল্লাহ এত বড় প্যান্ডেল বানাইছেন, কোথাও একটা পিলারও নাই। আছে? ছোটবেলা আমরা মনে করতাম, আপনারা কি করতেন জানি না, যে মনে হয় আসমানটা ওই গ্রামে লেগে গেছে। এটা ধরার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে আসমানটা শুয়ে আসি চলো। এখন যেই ধরতে যায় দিকে আসমান কেন যেন উপরের দিকে উঠা যায়, যতই আগায় ততই আসমান উপরের দিকে উঠে। বোঝা গেল এই বিশাল আসমান আল্লাহ বানাইছেন, কোনো রকমের কোনো পিলার নাই, খুঁটি নাই। ওয়াল আরদ, জমিন বানাইছেন আল্লাহ পানির মতো। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিন। গোটা পৃথিবীতে শুধু পানি আর পানি। এই পানির মধ্যে মাটির আবিষ্কার করছেন কে? সাধারণত পুকুর, এরপরে নদী নালা যদি ভরাট করা হয়, দেখবেন ওখানে চলাফেরা করা যায় না, নরম হয়, পা নিচের দিকে চলে যায়। তো এই জন্যে এই জমিন মানুষ চলাচলের উপযুক্ত ছিল না। এই জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা আওতাদ হিসাবে, প্যারাক হিসাবে, জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে। আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে তোমাদের জন্য অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে। 2 নাম্বার, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানি, এই যে ভাষার পরিবর্তন। আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই না? বাংলা ভাষায় কথা বলার জন্য কি আমার স্কুলে ভর্তি হতে হয়? বলেন, কোনো স্কুলে ভর্তি হয় তাই না, কোনো কোর্স কমপ্লিট করা লাগে না। আরবেরা আরবি ভাষায় কথা বলে, আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে, ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে। এই যে ভাষার পরিবর্তন, আল্লাহ বলেন এটাও আমার কুদরতি নিদর্শন। আমি যদি আপনাদের আর একটু গোড়াতে তথ্য দিই, ওলামায়ে কেরাম তো অধিকাংশ আর স্টেজে তো সব বড় বড় ওলামায়ে কেরাম, তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানোর ইচ্ছা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা ভেটো দিয়েছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কি জন্যই জাতি বানাবেন? এরা কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, আর দলে দলে মারামারি করবে। এদের মধ্যে রাজনৈতিকভাবে কুন্দল থাকবে, মারামারি থাকবে, হিংসা থাকবে, রেষারেষি থাকবে। ফেরেশতারা দিল এই ভেটো
যে বানায়েন না, আমরাই তো তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু। আল্লাহ পাক তখন শর্টকাট জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। এটা বলছিল প্রকাশ্যে। আর ভিতরে ভিতরে ফেরেশতারা আরেকটা জিনিস গোপন করছিল, এটাও তাফসীরের কিতাবে আসে, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। যাক, আল্লাহ যদি বানায়ও, যে জাতিকে বানাবে এ আমাদের চেয়ে বেশি শিক্ষিত হবে না, আমাদের চেয়ে বেশি দামি হবে না। এই কথাটা মনে মনে গোপন করছিল কারা? তো মনে মনে গোপন করলে তো এটা আল্লাহ জানতে 2-1 মাস সময় লাগে না, সাথে সাথে মনে মনে যে গোপন করছিল যে লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, এটাও আল্লাহ জানছে। তো বাহ্যিকে যে কথাটা বলছো এটার জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লাম। আর মনে মনে যে বিষয়টা গোপন করছিল এটার জবাব আল্লাহ প্র্যাকটিক্যালি দিছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ এক সবকের মধ্যে, এক ক্লাসের মধ্যে আদম এবং ফেরেশতা সবাইকে প্রত্যেকটা আল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে। শিখানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আম্বিউনি বি আসমা হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা তো পণ্ডিতি করছিলা, তোমরা অনেক বেশি জানো, দেখা যাবে আজকে ক্লাসের মধ্যে কে 1 নাম্বার হয়। সুবহানাল্লাহ, এই হলো ধরছেন আল্লাহ, আম্বিউনি বি আসমা হাউলা ইন কুনতুম সাদিকিন। এখন ফেরেশতারা কিচ্ছু কইতে পারে না, একটা পর্যায়ে সারেন্ডার করছে আর বলছে, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ কি যে শিখাইছো মনে নাই, ভুলে গেছি। আল্লাহ কয়, তোমরা না অনেক পণ্ডিতি করছিল, অনেক জানো। আর এই ক্লাসে একজন মাত্র ছাত্র ছিল, এটা নূরের না, এটা মাটির ছিল। কে বলেন? কে? আল্লাহ পাক হযরতে আদমকে ডাক দেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। হে আদম, এরা তো পারল না, তুমি নামগুলো বলে দাও। তাফসীরের কিতাব খুলে দেখুন, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদমকে বলতে দেরি হয়, হযরত আদম শুধু নাম নয়, প্রত্যেকটা বস্তু কত প্রকার ও কি কি, কোন বস্তুটা দিয়া কি কি কাজ না হয়, এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন। তাফসীরের কিতাবে আসে, শুধু শোনার নাই, কখনো আদম আরবি ভাষায় বলেন, কখনো ইংরেজি ভাষায় বলেন, কখনো হিন্দি ভাষায় বলেন, কখনো ফার্সি ভাষায় বলেন, কখনো উর্দু ভাষায় বলেন, কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন। প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে, কখনো ইংরেজিতে, কখনো ফার্সিতে, কখনো উর্দুতে, কখনো বাংলায়, কখনো হিন্দিতে, এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন। সবগুলোর নাম আল্লাহর আদালতে, আল্লাহর ক্লাসের মধ্যে হযরতে আদম কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে, সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম আলাইহিস সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন। এবার বুঝতে পারছেন ভাষা কইতে গেছি? বোঝা গেল ভাষা কাহারও বানানো নয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি বাংলা ভাষায় কথা বলবো, এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন। যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন। প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। ঠিক কিনা বলেন? আবার আপনারা দেখবেন প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিল নাই। বিভিন্ন এলাকায় যাবেন, 20 কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার মধ্যে। একই ভাষা বলে, সিলেটি ভাষাই বলে, চট্টগ্রামের ভাষাই বলে, নোয়াখালীর ভাষাই বলে, বরিশালের ভাষাই বলে, কিন্তু 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান। এই যে ব্যবধানটা, এটা কে করেছে?
ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, এক একজনে এক এক ভাষায় কথা বলো, এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন, ঠিক কিনা বলেন? ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের পরিবর্তন, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, এই যে পরিবর্তন, এটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি, বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয়, এই ভাষা শহীদ যারা হয়েছেন, ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন, ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হতো, আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য? কথা কয়, আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুনাহগুলো পৌঁছানোর জন্যে? আরে রক্ত দিয়ে, জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম, আর তোমরা নিমক খারাম আমাদেরকে গান দিয়ে স্মরণ করো। কেন পারো না? সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য, রুহের জন্য তোমরা দোয়া করতে পারো না? কথা বলেন ঠিক কিনা? আমরা নিমক খারাম যাদের শাহাদতের কারণে বিনয় আমরা স্বাধীন দেশ পেয়েছি, বিজয় পেয়েছি, আমরা যখন তাদেরকে স্মরণ করি, রাতের 12টার পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা, বাদ্যযন্ত্র। আমাদের এই মাদ্রাসাগুলো, মসজিদগুলোতে, আমরা হিফজখানাগুলোতে কোরআনে কারীমের খতম করি, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কিন্তু মুশকিল হলো কি জানেন? আমাদের এই খতমগুলো যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য, ভাষার জন্য, এগুলো যখন ওখানে যায়, গিয়ে সুযোগ পায় না, দেখে যে গানে পুরা কবর ভইরা রইছে। কথা গান, পুরা কবর শুধু গান আর গান। আপনারা বলুন তো দেখি, গান কি হালাল না হারাম? এটা কি আমি মৌলভী সাহেবের কথা, ইনসাফ ফাউন্ডেশনের কথা? এটা কোরআনের সূরা লোকমানের আয়াত। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। গান তো আল্লাহ হারাম করে দিয়েছেন। যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখায়, আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 তারিখের দিবস আবিষ্কার করছে। একমাত্র কারণ চরিত্রহীন বানানো, হারামজাদা, জারজ সন্তান বানানো। এটাই বিজাতিদের উদ্দেশ্য। ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আবিষ্কার করা, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য নয়। ভালোবাসার নামে, প্রেম প্রীতির নামে বাহির হয়ে যায়, আর ওখানে গিয়ে আকাম কুকাম করে। যে সন্তান পৃথিবীতে আসে এটিকে হালাল জাদা না হারাম জাদা। আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে, আল্লাহর কসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই, সবগুলো জন্মের মধ্যে লিক আছে। যাদের জন্ম ঠিক আছে, হালাল সন্তান, এরা আর যাই হোক ধর্মকর্ম করে না, হয়তো নামাজ রোজা ঠিক মতো পড়ে না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা কয় না, জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না, ঠিক কিনা বলেন? এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে। কথা বলেন ঠিক কিনা? লিক, আর লিকটা হয় কখন? 14 তারিখে হয়। এই লিকটা হয় 14 তারিখে। এই যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতিস, আমরা বিরাট জাতি, আমরা তাদের মতো বংশহারা নয়। তাদের যে কোনো কালচারে আমাদেরকে নিমজ্জিত হলে চলবে না, ঠিক কিনা বলেন? আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি, আমরা মুসলমান। আমাদের চরিত্রহীন করার জন্য এই 31 নাইটের আবিষ্কার করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে আবিষ্কার করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে, আমাদের জীবন যেন শেষ করতে না পারে। শেষ কথা, সূরা আম্বিয়ার যে আয়াতখানা আমি তিলাওয়াত করেছিলাম, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ
এই দেশের পট পরিবর্তন হওয়ার সবচাইতে বড় কারণ হলো জুলুমে চতুর্দিকে ছেয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু জুলুম আর জুলুম ছিল। এই জন্যে আমার এই সন্তানরা, কচিকাচা সন্তানগুলো, অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট, ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরশের মধ্যেই এই জুলুমের ধাক্কা যখন লেগেছে, বদদুয়ার ধাক্কা যখন লেগেছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফায়সালা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? একথা সবসময় মনে রাখতে হবে। যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহুবলে হয়েছে, এটা কোনোদিন চিন্তা করবেন না। স্বাধীনতা আমাদের বাহুবলে আসে নাই, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর বিশেষ অনুদান। ঠিক কিনা বলেন? নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুদানে আমাদের মধ্যে আসছে। তাই আজকের এই ইনসাফ ফাউন্ডেশন, যে আমরা এই নামের ওসিলায় আমরা মনে করব ইনশাআল্লাহ, আশাবাদী যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন নিয়ামত দিয়েছেন, নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন, অবশ্যই এর পিছনে যাদের অবদান, যারা শাহাদত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, সব সময় তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব। পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না, কখনো যেন আর এই জুলুমের রাজত্ব এই দেশে কায়েম না হয়। ইনসাফ ভিত্তিক যেন এই রাষ্ট্রের মধ্যে সব কিছু চলে, এবং আমরা দোয়া করব, দাবিও জানাবো, চেষ্টাও করব যে এটা কোনোদিন সম্ভব না যতদিন পর্যন্ত কোরআনী শাসনে দেশে কায়েম না হবে। কোরআনী শাসন আসবে, জান্নাতে হাওয়া বিরাজ করবে। কোরআনী শাসন আসবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে। আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা কোনোদিন ইনসাফ আসতে পারে না, কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর পিছনে দোয়া, মেহনত সব কিছু চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।